আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে ডিম বোনার একটি রেসিপি। বাঁধাকপি এবং ডিমের এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ বাঁধাকপি কুচি নিয়েছি। ঠিক এরকম করে আমি বাঁধাকপিগুলোকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমি আগে থেকে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 8টি ডিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে কেচে নিচ্ছি, তাতে করে ডিমগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকতে পারবে। তো প্রত্যেকটা ডিমকেই আমি এভাবে কেচে নিব ছুরির সাহায্যে, ঠিক এরকম করে। এখন আমরা চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল 1 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া এবং লবণটাকে একটু নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে অতিরিক্ত সময় ভাজার কোনো প্রয়োজন নেই। মিনিট খানেক ভেজে নিলেই যখন ঠিক এই কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে। অতিরিক্ত ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। তাই এরকম 2 মিনিট ভেজে নিলেই হবে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ডিম নামিয়ে নিলাম। তারপর এই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব ব্রাউন কালার করে। অপেক্ষা করছি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজ কুচিটা ঠিক এরকম কালার চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ আদা রসুন বাটা দেওয়ার পর ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা টমেটো কুচি। টমেটো কুচিটাকে ভেজে নিচ্ছি গলে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন টমেটোটা এরকম গলতে শুরু করে দিয়েছে, আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখানে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ, দিয়ে দিব এখানে জিরা গুঁড়া 1 চা চামচ। এখন এই মশলাগুলোকে কষিয়ে নিব। এর জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, না হয় মশলাগুলো পুড়ে যাবে। তো পানিটা দিয়ে এই মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে। এইভাবে নেড়ে চেড়ে 5 মিনিট মশলাটাকে কষানোর পর যখন তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এরকম হয়েছে। তো আমাদের মশলা কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কুচিটা দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর মাঝে কিন্তু আমি 2 একবার নেড়ে দিয়েছি আর অপেক্ষা করছি একদম সুন্দরভাবে বাঁধাকপিগুলো মিশে যাওয়া পর্যন্ত। প্রায় 3 থেকে 4 মিনিট পরে যে দেখুন বাঁধাকপিগুলো কিন্তু মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4টি কাঁচামরিচ, এবার ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। তারপর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আধা কাপ পানি দিলেই হবে। তো আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর আমি আবারও নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে। একইভাবে কিন্তু আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এই রান্নাটি করতে পারেন। তো এই যে দেখুন 2 মিনিট পর চুলার আঁচটা ফুল আঁচে রেখেছিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি ঝোলটা টেনে আসা পর্যন্ত। প্রায় 5 মিনিট পর আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এই যে দেখুন বাঁধাকপিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে তারপর আমি মিশিয়ে নিয়ে তারপর প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর ধনিয়া পাতাটা এভাবে নেড়ে মিশিয়ে নিলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে তরকারিতে ছড়ায়। তো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন ঠিক এরকম হবে এই রান্নাটি। আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি।
রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।